বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির উপস্থিত রয়েছেন, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আব্দুল রহমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বৃন্দ, সম্পাদক সহসভাপতি প্রথম মর্যাদা জাহাঙ্গীর আলম সহ উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এই দল দীপশিখা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রকাশনা বিষয় সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোবারকবাদ জানাচ্ছি। আজকে উপস্থিত হবেন প্রিয় উপস্থিতি, আমাদের বিগত সময়ে আমাদের মনে রয়েছে আমাদের যখন কমিটি হয় মার্চের সম্ভবত একটা ছাত্রলীগের সন্ত্রাসীদের উপেক্ষা করেই নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে, সেক্ষেত্রে আমরা একটা এবং সেটি ফারহান আলী আমাদের ম্যাগাজিন করে কাজ শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু যখন জুলাইয়ের তখন একদম ক্রিটিক্যাল টাইম আবু সাইদ এবং শহীদ ওয়াসিম শহীদ হওয়ার আগের 1-2 দিন আগেও 3-4 দিন আগেও আমাদের মিটিং হয়েছে এই ম্যাগাজিন নিয়ে আমরা ক্যাম্পাসে কিভাবে এবং এই আন্দোলন কিভাবে সমাপ্ত করা যেতে পারে। তারপর জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছে, আমরা চলে গেছে আমার আমরা যে ধরনের সম্পর্কে ছিলাম 13 বছর এবং সেই করেছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাগাজিনের যে ধারাবাহিকতা এবং ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের মাধ্যমে আমরা বিগত 13 বছর প্রায় 1700 শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পেয়েছি এবং এই 1700-এর মধ্যে 99% সবাইকে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা আমরা সেই কমিটিগুলো গঠন করতে সক্ষম হয়েছি। তো আমরা এভাবে নতুন ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করছি, আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং এই যে রানিং স্টুডেন্ট যারা 1700 শিক্ষা প্রতিষ্ঠান কমিটি করেছি তার ধারাবাহিকতা আরো ব্যাপকতর ভাবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান মহানগর সহ সব ক্ষেত্রে প্রসারিত করবে আমি বিশ্বাস করি, আমি আশা রাখছি। আমরা ছাত্রদল ছাত্র রাজনীতি আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে এবং নতুন নতুন আরো নতুন কিছু আমরা এই ম্যাগাজিনে আমরা শহীদ বিকাশ সহ আমরা রুটম্যাপ করেছি জুলাই কিভাবে আন্দোলন সংগঠিত হয়েছে একদম সাধারণ থেকে আমরা এই রুটম্যাপটা যারা আমরা ছাত্রদলের নেতাকে প্রকাশ করা হল তারা এইসব আমাদের এই ম্যাগাজিন শুরুতেই পুরো
দিয়েছি যেন যুদ্ধে এই জুলাই মানবতা আমাদের কাছে বেঁচে থাকে আমাদের মাঝে আমরা এই জুলাই গণপ্রথাকে বুকে ধারণ করে সাংবাদিক ভূমিকা পালন করেছে সদস্য মোহাম্মদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম কাজল সবাইকে লিখা আমরা আমাদের দপ্তরে তো পরবর্তীতে কিছু আরো রয়েছে আমি আজকে শিক্ষা প্রকাশনা অনুষ্ঠানে আমি আবার বিনীতভাবে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাচ্ছি আমরা জুলাই আগস্ট এলাকার 15 বছরের যে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই করছি আমাদের অনেক সহযোগিতা জীবন দিয়েছে 2000 কোটি ছাত্র জনতা জীবন দিয়েছে আমরা যেন সেই দিনগুলোর কথা ভুলে না আমরা দেশ করার সংকল্প নেই এবং দেশ করার কাজে মনোযোগী হই আমরা যেন শুধুমাত্র যাবো এই কাজে লিপ্ত যেন না আমরা দেশ করি এবং ছাত্রদল সেই ধারণ করে আমরা এক যুগে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা এক যুগে সরব থাকবো এবং সত্যিকারের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করবো সেই প্রত্যাশা রাখছি এবং সেই প্রত্যাশা রাখছি আমরা যেন এমন কোন সুযোগ পায় সেজন্য অপ্রাসঙ্গিক হয়েছে ছাত্রলীগ অপ্রাসঙ্গিক হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সে ধরনের রাজনীতি করে যাবো যেন এই ফ্যাসিস্ট ছাত্রলীগ কখনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার সুযোগ যেন উপস্থিতি কিন্তু একটি দুঃখের বিষয় বলে যাচ্ছি দেখুন 5টি বিশ্ব দুইটি মাস জামাত ইসলামের এবং তার একটু বেশি পরিমাণে 2 মাস এবং সোশ্যাল মিডিয়া আমরা ব্যক্তিত্ব দিয়েছে আমরা ব্যথিত হয়েছি আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি রয়েছে আচরণ করেছেন আমি তাদেরকে আহ্বান জানাই তারা নির্বাচনের দিন পর্যন্ত বেশ কিছু বিষয়ে বাংলাদেশের বিশাল হারিয়ে যাচ্ছে
সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেছেন যে বিএনপি যদি ক্ষমতা আসে মনে হয় যে কোনো কারণে ইসলাম ধর্মের ক্ষতি হবে। কিন্তু আমরা এই বিএনপি ক্ষমতা আসার পরের দিন থেকে আলেম সমাজ সবার আগে অ্যাপ্রিসিয়েট করেছে। তোলা হচ্ছে নতুন ধারা বাংলাদেশ নির্মাণে যে ঘনিষ্ঠ ভূমিকা ছিল তা অব্যাহত থাকে। কিন্তু এই 5টি ছাত্র সংসদের কথা তারা জয়ী হয়েছে, তাদের তো প্রধান কাজ কি? কাজ হলো আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে যারা নির্বাচিত হয়েছে, আপনারা অনেক ইশতেহার দিয়েছেন, আপনারা অনেক ইশতেহার দিয়েছেন। তো আপনার প্রধান দায়িত্ব হলো এই সম্পাদকগুলো যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার বাস্তবায়ন হয়েছে কিনা তার প্রদর্শনের ব্যবস্থা করুন। আমরা এসে দেখবো এক একজন 10-15টা করে ইশতেহারে আপনারা কমিটমেন্ট করছেন জেনারেলের কাছে, একটি কমিটমেন্ট বাস্তবায়ন করা হয়। তারপর সেগুলোকে তাদের কাছে জবাবদিহিতে আওতায় নিয়ে আসা। ডাকসুর যে ভিপিজিএস আপনারা আপনার অধীনস্থ যে সম্পাদক সদস্য পদে তারা জয়লাভ করেছে, তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সামনে কথা বলুন, মিডিয়ার সামনে কথা বলুন, তাদেরকে জবাবদিহিতে আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সদস্য, অনেক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা কানেক্টেড না, সাধারণ শিক্ষার্থীদের চিনে না, কোনো কাজে তাদের সাথে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, ভোট সংসদে যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে